চব্বিশে এসে জাতীয় পার্টি একটা আসনে পেল না। সার্কাস চলছে সব জায়গায়, কিন্তু এই সার্কাস দেখে মানুষ উপভোগ করে, কিন্তু আমরা বারবার অন্ধকারে নিমজ্জিত হচ্ছি, আশঙ্কার মধ্যে যাচ্ছি। আমার আশঙ্কা আবারও সামনে কোন ডক্টর ইউনূসের মতো জঙ্গি শাসন আসতে যাচ্ছে। আমরা জানি যে সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবকে, প্রফেসর মোহাম্মদ এরশাদ সাহেবকে কিভাবে সিএমএইচে আটকে রেখে তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হলো 2014 সালে। 2018 সবাই নির্বাচনে গেল, 2024 একই অবস্থা। যদিও 24 নিয়ে জাতীয় পার্টির নানান ধরনের সিদ্ধান্তহীনতা, যার কারণে মানুষ একটু অন্যভাবে জাতীয় পার্টিকে দেখা শুরু করলো। জাতীয় পার্টির জায়গায় অন্যান্য শব্দ বসিয়ে দিল যে দলটি এখন এই নামের ভূমিকা অবতীর্ণ হয়েছে। তারপরেও কিছু বাস্তবতা ছিল, যে বাস্তবতা ছিল। আবার এই কথাও সত্য, জাতীয় পার্টি যদি তার জায়গায় স্টার নিতে পারতো, অবশ্যই অবশ্যই বাংলাদেশের ইতিহাসটা অন্যভাবে রচিত হতো। অবশ্যই অবশ্যই যদি আওয়ামী লীগের বিরোধিতা শক্তভাবে করতে পারতো, তাহলে আমাদেরকে এই জঙ্গিবাদের মুখে পড়তে হতো না। রাষ্ট্রবিজ্ঞানে এক কথা আছে, যেখানে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় যে সমাজ বা রাষ্ট্রে, তারপরে স্টেজ হচ্ছে জঙ্গিবাদ চরমপন্থা। আমরা সেটি দেখেছি ডক্টর ইউনূসের সরকারের সময় জঙ্গিবাদ চরমপন্থা কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আবারও সে অবস্থা দেখা যাচ্ছে, এখন যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হতে যাচ্ছে। আওয়ামী লীগ বিএনপিকে রাজপথে নামতে যায়নি, আরো অন্যান্য রাজনৈতিক দলকে রাজপথে নামতে যায়নি। আবার ঠিক একই ভাবে এখন সেই একই অবস্থা আমরা সৃষ্টি হতে দেখছি।